ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি রিডিং শুরু করছি। দেখব তোমার পার্টনারের এনার্জি এবং নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। চলো দেখি নেক্সট অ্যাকশন, তোমার পার্টনারের এনার্জি এবং নেক্সট অ্যাকশন আমি দেখব কি হতে চলেছে। চলো। আচ্ছা, আমাদের কিন্তু নেগেটিভিটি রিচুয়ালস হবে 4 আগস্ট। যারা রিচুয়ালস করাবে অফকোর্স আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নিও আর খরচপাতিটা জেনে নিও। ওকে, চলো দেখি স্টার্ট করি। আচ্ছা, তোমাদের লাইফে ফার্স্টে দেখছি অনেক প্রবলেম আছে। আমি দেখছি তোমাদের ভীষণ প্রবলেম আছে, কিন্তু প্রবলেম থাকলেও তোমাদের কিন্তু প্রবলেমগুলো সলভ হবে। এবং আমি যেটা তার সাথে দেখতে পাচ্ছি, তোমরা অনেকে ঘর বাঁধার স্বপ্ন দেখছো। ঘর বাঁধার স্বপ্ন যদি তোমরা দেখে থাকো, তোমাদের ঘর বাঁধার স্বপ্নটাও কিন্তু ফুলফিল হবে। দেখেছো, ভাগ্যের চাকা ঘুরবে। আমি অলরেডি বলছি, তোমাদের হেলথ মনিটারি রিলেটেড যদি প্রবলেম থাকে তো দেখবে তোমাদের কিন্তু সলিউশন হয়ে গেছে। সলিউশন হতে কাউরির 9 মাস টাইম লাগতে পারে, কাউরির 8 মাস টাইমও লেগে যেতে পারে। দেখি তারপরের কার্ড কি বলছে। তোমাদের মধ্যে প্রবলেম হতে পারে যে তোমার পার্টনারের সাথে তোমাদের কোনো অন্তর্দ্বন্দ্ব চলছে, এটাও হতে পারে, বা পার্টনারের সাথে তোমরা ঝামেলা করেছো, এইরকম একটা ব্যাপারও হতে পারে। তোমাদের কাজ আটকাচ্ছে, স্লো গতিতে চলছে। এটা হচ্ছে যে তোমাদের আশেপাশে এমন একটা এনার্জি রয়েছে, সেই এনার্জিটার কারণে এটা হচ্ছে। ঠিক আছে, তোমাদের হতে পারে যে এমন কোনো ব্যক্তি লাইফে রয়েছে, যেই ব্যক্তি হচ্ছে তোমাদের বলছে এটা করো না, ওটা করো না, বা তোমার পার্টনারকে ভুল বোঝাচ্ছে, মাথাটা খাচ্ছে, যেটা করিস না ওটা করিস না। এই কারণের জন্য কিন্তু তোমাদের আটকাচ্ছে। যদি আমাকে বলো, জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো এই কারণটাই হচ্ছে তোমাদের জন্য মেন। বা অনেকের ক্ষেত্রে না প্রবলেম হয়েছে, ঝগড়াঝাটি, অশান্তি এরকম হয়েছে। ঠিক আছে, দেখি তারপরের কার্ডটা কি বলছে। তোমরা বুঝে উঠতে পারছো না যে কোন দিকে যাবে, পূর্বে যাবে না পশ্চিমে যাবে। ঠিক আছে, তোমাদের অনেকের চোখের প্রবলেম হতে পারে। ঠিক আছে, মাইগ্রেন প্রবলেমও তোমাদের থাকতে পারে। আর তোমাদের ওপর কিন্তু নেগেটিভিটি করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু। ঠিক আছে, এইরকম তোমাদের কিন্তু হচ্ছে। তোমাদের কিন্তু পার্সোনাল একটা রিডিং করে দেখে নাও যে তোমাদের সাথে কতটা রেজোনেট করছে। যদি করে তাহলে কাটিয়ে নাও, তবে তোমাদের রিলেশনটা কিন্তু ঠিক হবে। আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এই মুহূর্তে কাজের দিকে মন দিয়েছে, পয়সা করি ইনকামের দিকে, বা ও ও হয়তো ভাবছে যে পয়সাটাও তোমাদের কিন্তু এখানে থার্ড পার্টি রোল ভূমিকা করতে পারে। এখানে এমন কোনো মহিলা আছে, সে বলছে যে এখন এইটা করিস না, যে বিয়েটা বা এইরকম করিস না, তাহলে পয়সা করি প্রবলেম হতে পারে ফিউচারে। হ্যাঁ, এরকম কিছু হলেও হতে পারে। বা এরকম হতে পারে যে কোনো মহিলা আছে যে বলছে আগে আমার প্রবলেমটা, আমার পয়সার রিলেটেড প্রবলেমটা আগে সলভ হোক, দেন তারপরে তুমি দেখো। দেখেছো, আগেন দেখো, ও কিন্তু ফিয়ার, অ্যাংজাইটি, ডিলিউশন, কনফিউশনের মধ্যে দিয়ে রয়েছে। তোমাদের কিন্তু দেখো এগিয়ে গিয়েও পিছিয়ে যাচ্ছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের রিলেশন কিন্তু অনেকের ক্ষেত্রে হতেও কিন্তু ভেঙে যাচ্ছে। কার ক্ষেত্রে মিলছে আমার শর্টসে ক্লেম করবে। তোমাদের কিন্তু মুনের রেমিডি করতে হবে। ঠিক আছে, মঙ্গলের রেমিডিও একটা করতে হবে, তাহলে তোমাদের দেখবে। এটা কিন্তু পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল টাইমলেস রিডিং। যখনই দেখবে কিছু না কিছু রেজোনেট করবে তোমার সাথে। ঠিক আছে, দেখি তারপরের কাজ কি আসছে। তোমরা এই মুহূর্তে সেলফ লাভ তো শিখে গেছো বস। তোমাদের বাড়িতে কাউরির পাখি আছে, কেউ তোমার হচ্ছে বাগান পছন্দ করো, বাড়িতে হয়তো গার্ডেনিং করে রেখেছো। টাকা পয়সার প্রবলেমটা চলে গেছে। তোমরা এখানে যারা আছো তারা কেউ সাদার ওপরে ফ্লাওয়ার ছাপের কোনো জামা কাপড় পরে তোমরা রয়েছো। দেখি তারপরের কার্ডটা। তোমার পার্টনারের সাথে তোমার কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি
যে অফ সিচুয়েশনই আছে, অনেকের পার্টনার যোগাযোগ করছে না। তোমরা কিন্তু হতে পারো যে মানসিক বা শারীরিকভাবে বিধ্বস্ত, অনেকে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকমও কিন্তু হতে পারো। হয়তো মানসিকভাবে তোমরা ভীষণ ভেঙে পড়েছো, বুঝে উঠতে পারছো না যে কি করবে কি করবে। কেউ হয়তো পড়ে টরে গেছো, এরকমও কিন্তু হতে পারে। তবে অ্যাকশন নাও, দাঁড়িয়ে থাকলে কিন্তু চলবে না, যেটা করবে তবেই কিন্তু ব্যালেন্স আসবে, বা তোমার পার্টনার এবার কিন্তু তোমার জন্য অ্যাকশন নিতে চেষ্টা করবে, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য। দেখি তারপরে তোমাদের কি আসছে। অনেকের শরীর অসুস্থ, কিন্তু হিলিং চলছে। তোমার পার্টনারের সব দিক থেকেই কিন্তু ডেঞ্জার, তোমার থেকে তোমার পার্টনার বেশি কিন্তু ওর বাইরের লোকের কথাবার্তাগুলো কিন্তু বেশি শোনে, ঠিক আছে। আর ও এখন এরকম অবস্থা হয়ে গেছে, ডিভাইন অ্যাঞ্জেলকে বলছে আমাকে আপনি রাস্তা দেখান, নিজে কোনো রাস্তা ক্লিয়ার করতে পারছে না। দেখি তারপরে। অনেকে তোমরা বাইরে যেতে পারো, উইথ ফ্যামিলি বা উইদাউট ফ্যামিলি, কিন্তু তোমরা বাইরে যাওয়ার একটা আমি যোগ দেখতে পাচ্ছি, বা তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু পালিয়ে যেতে চাইছে, ঠিক আছে। কার সাথে মিলছে, রেজোনেট করছে, আমাকে কিন্তু তোমরা জানিও। আনএক্সপেক্টেড ভাবে যোগাযোগ হবে, তবে যোগাযোগ হতে কিন্তু টাইম লাগবে। এখানে এই রিডিংটা সব রাশির জন্য রেজোনেট করছে, ঠিক আছে। দেখি আর কি হতে চলেছে। তোমার প্রতি একটা স্ট্রং সেক্সুয়াল ভাইবস, ডিভাইনের হাত তোমাদের ওপর আছে, তোমাদের নিউ বিগিনিং হবে। তোমাদের লাইফে আগেন থার্ড পার্টি আছে, কিন্তু তোমার পার্টনার কিন্তু ভালো পজিশন আছে। হতে পারে অনেকে আর্মি ডিফেন্সে চাকরি করে, এটাও হতে পারে। কিন্তু দেখি তারপরের কার্ডটা। দেখেছো, ও কিন্তু তোমার সাথে একটা ফ্যামিলি লাইফ লিড করতে চাইছে, একটা ফুলফিলমেন্ট চাইছে, ঠিক আছে, যেখানে বাচ্চা থাকবে, পরিবার থাকবে, তোমার সাথে একটা পরিবার করতে চাইছে। এম্পারারের এনার্জি স্ট্রং হচ্ছে তোমার, হচ্ছে এ কিন্তু ইমোশনাল নয়, আবেগ নিয়ে ভেসে বেড়ায় না, এ কিন্তু নিজের যোগ্যতায় করে রেখেছে, ঠিক আছে। দেখি তারপরের কাজ। এই মুহূর্তে স্যাড ফিল করছে, তোমাদের কাটানো মুহূর্তগুলো নিয়েও চিন্তা করছে। আচ্ছা, থার্ড পার্টি কি যাবে, এটা দেখি। থার্ড পার্টির রিডিংয়ে আমি আসছি, থার্ড পার্টি কি যাবে। দেখো, থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার পার্টনার কিন্তু তোমার সাথে একটা রিউনিয়ন করতে চাইছে, ঠিক আছে। তোমার সাথে যোগাযোগ হলে হতে পারে তোমাকে কিছু গিফট করবে, বা তোমাদের কিন্তু যদি মনে করো যে ম্যারেজ করতে চাইছো, তোমাদের মায়ের তরফ থেকে কিন্তু ম্যারেজটা আসছে, আমি এটা দেখতে পাচ্ছি। থার্ড পার্টি থেকে বেরোবে। লাভার্সের এনার্জি, তোমার পার্টনার কিন্তু তোমাকে খুবই ভালোবাসে, তোমাদের মধ্যে যতই ডিস্টেন্স থাকুক না কেন, ওর আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে তুমি। দেখি তারপরের কার্ডটা কি বলছে। ডেথের এনার্জি, ট্রান্সফরমেশন হবে, চাইল্ড রিলেটেড কিছু ইস্যু আছে তোমার বা তোমার পার্টনারের লাইফে। হতে পারে যে চাইল্ডের কারণে ও ঠিক করতে পারছে না যে ও কী ডিসিশনটা নেবে, এটাও হতে পারে। দেখো, এখানে দেখো হাই প্রিস্টেস একটু কনফিউজ রয়েছে, তোমার পার্টনার কিন্তু ভালোই কনফিউজ রয়েছে, কারণ তার লাইফে এমন কোনো লেডি থাকতে পারে যে কিন্তু খুব মানে অতিরিক্ত পায়ের নিচে চাঁদটাকে রেখে দিয়েছে, ব্যাপারটা বোঝো। আগেন আমি বলবো যে নিউ বিগিনিং তোমাদের হতে চলেছে। এসব কাপসের এনার্জি, তোমার পার্টনার তোমাকে হয়তো প্রপোজাল করতে পারে, বা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি যে ডিভাইনের হাত তো অলওয়েজ রয়েছে, এবং স্ট্রং সেক্সুয়াল ভাইবসও তোমার পার্টনারের কিন্তু ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন কিন্তু তোমার জন্য রয়েছে। দেখেছো, আগেন দেখো তোমাদের লাইফে প্রবলেম আছে, কিন্তু প্রবলেম থেকে বেরোবে। ও কিন্তু তোমার প্রতি আকর্ষণটা কিন্তু খুব ফিল করছে এই মুহূর্তে। তোমাদের যে কাটানো মুহূর্তগুলো ও কিন্তু বারে বারে কিন্তু তোমার হচ্ছে চিন্তা করছে, যেগুলো তোমরা কাটিয়ে এসছো। দেখো, ওর লাইফে কিন্তু প্রচুর চাপ আছে, প্রেশার আছে। ও মানে যার জন্য পেছন দিকে তাকাতে পারছে না, নিজেকে ও ভাবছে যে তোমাকে কেন ছেড়েছি। আজকে এইরকম একটা ওর মধ্যে হচ্ছে, ভীষণ স্যাড, ভীষণ স্যাড।
এবং ওকে লাইফের থার্ড পার্টিও কিন্তু চাপ দিতে পারে, ঠিক আছে? ও এখন চিন্তা করছে যে আমি কেন তোমাকে ছেড়েছি, কারণ তুমি তোমার এমন একজন পার্সন যা দ্য স্টার, ঠিক আছে? তোমারকে ছেড়ে ও আজকে হাই হাই করছে। কার সাথে মিলছে আমাকে একটু জানিও। দেখেছো, তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে পারে। এখানে আমার মনে হয় তোমার পার্টনার বা তুমি দুজনের মধ্যে কেউ একজন ম্যারিড আছো। ও কিন্তু ব্যালেন্স করে নেবে। প্রবলেমের চাবিকাঠি বেরিয়ে গেছে। এখানে অনেকে টিচিং প্রফেশনের সাথে যুক্ত হতে চাইছো, অনেকে পলিটিশিয়ান, বা অনেকে তোমার হচ্ছে এখানে ভালো পজিশনের জন্য তোমরা চেষ্টা করছো। তোমার পার্টনার অতিরিক্ত উগ্র নেচারের, একটা দেখো অ্যানিমেল নেচারের মানুষকেও তুমি ভালোবেসে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু তাকে চেঞ্জ করতে পারবে। বটম অফ দ্য ডে দেখো আগেন কেভিং সিচুয়েশন। ও কিন্তু বুঝে উঠতে পারছে না কি করবে, কি করে বেরোবে, তোমার কাছে আসবে, এই রকম একটা আমি দেখতে পাচ্ছি। তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক, এই রিলেশনটার ওপর ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, গ্রহদোষও তোমাদের কিন্তু থাকতে পারে। আগে তোমরা পার্সোনাল রিডিং করো, করে দেখে নাও যে আমার অফিসিয়াল আইডি 9073539605, এই নাম্বারে বুকিং হবে। বুকিং করে দেখে নাও যে তোমাদের এইটা পার্সোনাল কতটা রিডিংয়ের সাথে মিলছে। দেন রেমেডি করো, দেখো তোমাদের রিলেশন ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।